আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ক্লাস 12 আরবি সাহিত্য তোমাদের যে গল্পটা পড়াচ্ছিলাম, তো সেটা ছিল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। তো বেশ কিছুটা আমরা পড়ে ফেলেছিলাম, তারপর কিছু ব্যস্ততার কারণে, বিভিন্ন প্রেশারের কারণে আর পড়ানো হয়নি। তো তোমাদের আজকে একটি ক্লাস আমি ভিডিওর মাধ্যমে প্রস্তুত করছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, আশা করি এর মধ্যে থেকে অনেক কিছু তোমরা বুঝতে পারবে এবং যেগুলো পড়ানো হয়েছিল, যে পর্যন্ত পড়ানো হয়েছিল ঠিক তারপর থেকেই তোমাদের আজকে আমি পড়া শুরু করছি। সকলে বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। তোমাদের পড়ানো হয়েছিল কাইফা ইয়াহিল্লু লাকা আন তুওয়াল্লিয়া কাদিয়ান আলা আমানাতিকা ওয়া হুম কাজ্জাবুন। যে বাদশাহ যখন বলেছিল আবু হানিফাকে যে তুমি মিথ্যা বলছো, তুমি বিচার পদে নিয়োজিত হওয়ার তুমি অগ্রাধিকার রাখো, তুমি যোগ্য ব্যক্তি, তখন আবু হানিফা সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য বলেছিল যে আমার থেকে অনেক ভালো আল্লাহওয়ালা ব্যক্তি আছে, যে আপনি তাদেরকে মনোনীত করুন, আমি এ বিষয়ে অধিক যোগ্য বলে মনে করছি না। তখন বাদশাহ বললেন, যে আবু হানিফাকে বললেন যে আপনি মিথ্যা কথা বলছেন। তখন এই কথার পরিপ্রেক্ষিতেই আবু হানিফা উত্তর দিলেন, তাহলে আপনি একজন মিথ্যুককে দিয়ে কেন বিচারপদ আপনি নিযুক্ত করতে চাচ্ছেন। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে দেখো, আজকে তোমাদের শুরু হচ্ছে ওয়াকানা আবু হানিফা হাসান আল মাজলিস। একটা কথা এখানে বলি, যে গল্পটা থেকে আবু হানিফার সিরাতটা এখানে তুলে ধরা হয়েছে, তার জীবনের কিছু কথা, হায়াতের কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে। ওই কেতাব থেকে এই কেতাবে কপি করার সময় অনেক বিষয় সেখানে লুপ্ত হয়েছে, অনেক বিষয় সেখান থেকে বাদ পড়ে গিয়েছে, কি টাইপের মিস্টেক হয়েছে, এটা হয়। তো এখানে দেখো, প্রথমেই বলছে ওয়াকানা আবু হানিফা হাসান আল মাজলিস। এই হাসান আল মাজলিসের আগে ওখানে স্পষ্ট কেতাবে লেখাই আছে যে ওখানে ছিল যে হুসনাল ওয়াজহি, এই কথাটা ছিল হুসনাল ওয়াজহি। তারপরে ছিল যে হাসান আল মাজলিস, শাদিদ আল কারামি, হাসান আল মাওয়াসাতি লিখওয়ানিহি, ওয়াকানা রাবআতান মিনার রিজাল, ওয়াকিলা কানা তুআলান ইয়ালুহু সামরাতুন, আহসানান নাস মান্তিকান وأحلاهم نغمة. وقال الشافعي رحمة الله تعالى عليه قيل لمالك هل رأيت أبو حنيفة هل رأيت أبا حنيفة قال نعم رأيت رجلا لو كلمك في هذه الشارية أن يجعلها ذهبا لقام بحجته. وروى هرملة بن يحيى عن الشافعي أنه قال الناس عيال على هؤلاء خمسة: من أراد أن يتبحر في الفقه فهو عيال على أبو حنيفة. كان أبو حنيفة ممن أفق له الفقه. ومن أراد أن يتبحر في الشعر فهو عيال على زهير بن أبي سلمى. ومن أراد أن يتبحر في المغازي فهو عيال على محمد بن إسحاق. তো এই পর্যন্ত ছোট একটা প্যাসেজ আমরা একটু পড়ি, অনুবাদ করি, সকলে বইয়ের দিকে খেয়াল রাখো। এখানে বলা হচ্ছে যে আবু হানিফা ছিলেন এই হুসনুল ওয়াজহি, সুন্দর চেহারা বিশিষ্ট, লাবণ্যময়ী তানার চেহারা ছিল। তো এই কথাটা এখান থেকে এখানে টাইপে আসেনি। তারপরে আসছে
যে হাসান আল মাজলিস, তার জন্য সুন্দর মনোরম মজলিস ছিল, মনোরম পরিবেশ ছিল, মনোরম তারার মজলিস, যেখানে তিনি বসতেন এবং মানুষদেরকে তালিম দিতেন, শরিয়াতের সমস্ত হুকুম আহকাম বর্ণনা করতেন। সেটা ছিল একটা সুন্দর, একটা মনোরম পরিবেশ। শাদিদ আল কারম, তাঁর প্রচণ্ড কারাম, তিনি প্রচণ্ড মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। প্রত্যেক মানুষের কাছ থেকে তিনি মর্যাদা পেতেন, একটা অতুলনীয়, একটা প্রচণ্ড একটা মর্যাদা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রাপ্ত হতেন মানুষদের পক্ষ থেকে। হাসান আল মাওয়াসাত এবং সুন্দর সমবেদনার অধিকারী, তিনি ছিলেন সুন্দর সমবেদনার অধিকারী। লি ইখওয়ানিহি, ভাইদের জন্য, তিনি তাঁর ভাইদের জন্য সমবেদনার অধিকারী ছিলেন। একজন গার্জেন হিসাবে তার সিরাত পড়লে বোঝা যায়, একজন গার্জেন হিসাবে যেমন তার সন্তানদেরকে দেখভাল করার দায়িত্ব অর্পণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দায়িত্ব দিয়ে থাকেন। তো আবু হানিফা তাঁর আহলিয়াতের প্রত্যেক ব্যক্তিদের সঙ্গে তিনি ঠিক এইভাবে তাদেরকে সমবেদনা জানাতেন, প্রত্যেকের পাশে পাশে তিনি দাঁড়াতেন, কারণ তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ওয়াকানা রাবআতান মিনার রিজাল, মানুষদের মধ্যে তিনি ছিলেন রাবআ, মাঝারি গড়নে, গড়নের দিক দিয়ে ছিলেন মাঝারি। খুব তাবেন, খুব উঁচু তিনি ছিলেন না, এবং খুব শর্ট হাইট, শর্ট মানুষের মতো তিনি ছিলেন না, তিনি ছিলেন মাঝারি গড়নের। অকিলা কানা তুয়ালান, অকিলা কান, আবার কেউ কেউ তাঁর সম্পর্কে এই মন্তব্য পেশ করেছেন যে কানা তুয়ালান, তিনি দীর্ঘকায় ছিলেন, কেউ কেউ এটাও বর্ণনা করেছেন। ইয়ালুহু সামর, ইয়ালুহু, ইয়ালুহু জমির আবু হানিফা, তো বলছে ইয়ালুহু আবু হানিফাকে উচ্চে আরোহণ করত, অথবা ইয়ালুহু তাকে স্পষ্ট করে দিত, সামরা, তার গায়ের যে রংটা ছিল সেই গায়ের রংটা তাকে উচ্চে আরোহণ করত বা স্পষ্ট করে দিত। কোনো মানুষের ভিড়ে যখন তিনি থাকতেন, কোনো সমাবেশের মধ্যে যখন তিনি থাকতেন, আল্লাহ তাআলা তাঁর গায়ের রংটা এমন করেছিলেন যে সমস্ত মানুষদের মধ্যে থেকে তাঁর সেই গায়ের রংটা সেই মানুষদের মধ্যে থেকে তাঁকে স্পষ্ট করে দিতেন মানুষদের সামনে। সেটা ছিল সামর, অর্থাৎ তামাটে বর্ণ, তামাটে বর্ণ। আহসানান নাস মান্তিকন, আহসানান নাস, মানুষদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সুন্দর, সব থেকে সুন্দর, শ্রেষ্ঠ। তখন তাঁর জামানায় যে মানুষগুলো ছিলেন, তাঁর সঙ্গে ওঠা বসা করতেন সেই কুফাবাসী যারা ছিলেন, বলছে তাঁদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। মান্তিকন, তাঁর মান্তিক বাক শক্তিতে, তিনি যে কথা, যে ভঙ্গিতে তিনি কথা বলতেন, সেই কথার বাক শক্তিতে তিনি তখন ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আহলাহুম নাগমা, শুধু তাই নয়, আহলাহুম নাগমা, তিনি ছিলেন সুন্দর সুরের একজন অধিকারী। তাঁর কথার মধ্যে একটা সুন্দর একটা সুর পরিলক্ষিত হতো। আহলাহুম নাগমা। ওকাল শাফি রহমতুল্লাহ তাআলা, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে কিল আলী মালিক, মালিক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, বলা হলো যে হাল রাআইতা আবু হানিফা, আবু হানিফা সম্পর্কে আপনার মতামতটা কি? আবু হানিফা সম্পর্কে আপনার মতামতটা কি? এটাও করা যায় যে আবু হানিফাকে কি আপনি দেখেছেন? এই দেখেছেন মানে তিনি তো দেখেছেন অবশ্যই, সেই জন্য এখানে মানে করা হয় আপনি যে দেখেছেন, তো দেখে আপনার মনোভাবটা কি জন্মালো তাঁর প্রতি, আপনি তাঁর পরে কি মতভেদটা আপনি পেশ করতে চাচ্ছেন, তারা সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেছেন একটু বলেন। এটাই ইমাম মালিককে প্রশ্ন করা হলো। তো ফাকালা নাম, তিনি বলেন হ্যাঁ। যেই বলেছেন যে আপনি দেখেছেন, এর উত্তরে তিনি বলছেন হ্যাঁ আমি দেখেছি। এবারে তাঁর সম্পর্কে ধারণাটা উপস্থাপন করছেন যে রাআইতু রাজুলান, আমি এক ব্যক্তিকে দেখেছি, আমি তাকে দেখেছি, লাউ কাল্লামাকা, যদি তিনি আপনার সঙ্গে কথা বলেন, লাউ কাল্লামাকা, যদি আপনার সঙ্গে কথা বলেন, ফি হাজি শারিয়াত, এই আর শারিয়াত মানে খুঁটির বিষয়ে, অর্থাৎ আপনি যে খুঁটিটা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন বা খুঁটির পাশে দাঁড়িয়ে আছেন, আর আপনার পাশে খুঁটি আছে, আর এই অবস্থায় যদি আবু হানিফা এসে আপনার সঙ্গে কথা বলে,
আইয়াজ আলাহা, এবং যদি সেটাকে তিনি বানিয়ে দেন জাহাবান মানে সোনা। অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন খুঁটির পাশে, তিনি যদি এসে বলে দেয় যে আপনি খুঁটির পাশে নেই, এটা আপনি সোনার পাশে দাঁড়িয়ে আছেন, সোনার পাশে, বলছে লাকম আবি হুজ্জাতি, লাকম অবশ্যই প্রতিষ্ঠা করে দেবেন, আবু হানিফা অবশ্যই প্রতিষ্ঠা করে দেবেন বিহুজ্জাতিহি, তার দলিল দ্বারা। আপনি যে খুঁটির পাশে দাঁড়িয়ে আছেন, আবু হানিফা এসে যদি বলে আপনি খুঁটির পাশে নেই, আপনি সোনার পাশে দাঁড়িয়ে আছেন, তো ইমাম মালিক বলছে অবশ্যই সেই খুঁটিটাকে আবু হানিফা তার প্রমাণ দ্বারা সেটাকে সোনা বলে প্রমাণ করে দেবে, খুঁটি আর খুঁটি থাকবে না। তাই বলছে জাহবান লাকামাবি হুজ্জাতিহি, তার দলিল হুজ্জাত প্রমাণ দ্বারা, দলিল দ্বারা অবশ্যই সেটাকে সোনায় পরিণত করে দেবেন। তারপর বলা হচ্ছে অরওয়া হারমাল, অরওয়া হারমাল ইবনে ইয়াহিয়া, বর্ণনা করেছেন হারমাল ইবনে ইয়াহিয়া আনি শাফি, ইমাম শাফি রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, জান্নাহ খান, তিনি বলেছেন, কি বলেছেন, যে নাসু আয়ালুন, মানুষ, আয়ালুন পরিবারভুক্ত, হা উলাই ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত মানুষেরা পরিবারভুক্ত, খামসা পাঁচ শ্রেণীতে, পাঁচটি পরিবারভুক্ত তারা। ইমাম শাফি রহমাতুল্লাহ থেকে হারমালাত ইবনে ইয়াহিয়া তিনি বর্ণনা করছেন, আবু হানিফা রহমাতুল্লাহ এই সমস্ত বিবরণগুলো তিনি প্রত্যক্ষ করার পরে নিজে থেকে একটা বিষয় বর্ণনা করে বলছেন যে ঠিক এইভাবে ওই সমস্ত মানুষদেরকে তিনি পাঁচ ভাগে ভাগ করেছেন। আর নাসু আয়ালুন, মানুষ পরিবারভুক্ত, আলা হা উলাই ওই সমস্ত মানুষগণ, খামসাতা মানে পাঁচ শ্রেণীতে বিভক্ত, পাঁচ পরিবারভুক্ত। পাঁচ পরিবারভুক্ত কে, কোনভাবে পরিবারভুক্ত, এটা পরে বর্ণনায় আসছে। কি বলা হচ্ছে তারপর, তিনি বলছেন মান আরাদা, যে ইরাদা রাখে, যে ইচ্ছা করে, ইচ্ছা রাখে, আইয়াতা বাহারা পাণ্ডিত্য অর্জন করবে, ফিল ফিক ফিকহ শাস্ত্রে যে পাণ্ডিত্য অর্জন করবে, ফাহুয়া আয়ালুন অবশ্যই সে পরিবারভুক্ত হবে, আলা আবু হানিফা, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের পরিবারভুক্ত হবে। কানা আবু হানিফা, কারণ সম্পর্কে তিনি বলছেন যে কারণ আবু হানিফা ছিলেন মিম্মান উফিকলাহ, তাদের মধ্যে গণ্য, মিম্মান উফিকলাহ তাদের মধ্যে গণ্য, তাদের মধ্যে গণ্য, উফিকালাহুল ফিক, যাদের ওই উফিক শব্দটা খেয়াল রাখবে, উফিকালাহুল ফিকহে, যাদেরকে ফিকার জ্ঞানে, বিল ফিক ফিকার জ্ঞানে, আল্লাহ তালা যাদেরকে ফিকার জ্ঞানের যে শক্তিটা দান করেছেন, আবু হানিফা হলেন সেই ব্যক্তি, ওই ব্যক্তি, এবং তাদের মধ্যে গণ্য, কাদের মধ্যে গণ্য, আল্লাহ তালা যাদেরকে ফিকার জ্ঞানে শক্তিশালী করেছেন, বা ফিকার শক্তিতে, ফিকার জ্ঞানের শক্তিতে একটি পরিপূর্ণ জ্ঞান তাদেরকে দান করেছেন, তাদের মধ্যে হলো আবু হানিফা একজন অন্যতম। কানা আবু হানিফা মিম্মান, আবু হানিফা তাদের মধ্যে গণ্য, ও ফিকালাহু যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আর ফিক এই বিখ্যাত ফিকহ শাস্ত্রের জ্ঞান দান করা হয়েছে, আবু হানিফা তাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি। অমান আরাদা, আর যে ইচ্ছা রাখে, তাহলে যেটা গেল ফিকার বিষয়, এটা এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেল। অমান আরাদা, আর যে ইচ্ছা রাখে, আইয়াতা বাহারা পাণ্ডিত্য অর্জনে, ফিশের কাব্য কবিতার জ্ঞান রাখে বা পাণ্ডিত্য অর্জন করতে চায়, ফাহুয়া আয়ালুন সে পরিবারভুক্ত হবে, আলা জুহাইর ইবনে আবি সুলমা, সে কার পরিবারভুক্ত হবে, সে জুহাইর ইবনে আবি সুলমার পরিবারভুক্ত হবে। অমান আরাদা, আর যে ইচ্ছা রাখে, আইয়াতা বাহারা পাণ্ডিত্য অর্জন করতে, ফিল মাগাজি যুদ্ধ বিষয়ে, যাবতীয় বিষয়, যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের প্রস্তুতি, আরও যুদ্ধের যে ট্রেনিংগুলো আছে, এই ট্রেনিংগুলো সম্পর্কে যে পণ্ডিত্য অর্জন করতে চায়, ফাহুয়া আয়ালুন সে অবশ্যই কার পরিবারভুক্ত হবে, আলা মুহাম্মদ ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে ইসহাকের পরিবারভুক্ত সে হবে। এই যে তিনটে পরিবারভুক্ত হওয়ার বিষয়টা পড়লাম, ওই যে আগে বলা হয়েছিল এই জন্যে রাবি পাঁচ শ্রেণীতে পাঁচটি পরিবারভুক্ত করেছিলেন মানুষদেরকে, তার মধ্যে এই তিনটে শ্রেণীর কথা আজকে পড়া হলো। ইনশাআল্লাহ পরের দিন তোমাদের আরও দুটো শ্রেণীর বিষয়ে পড়িয়ে দেওয়া হবে। তো তোমরা প্রত্যেকেই শব্দ অর্থ ধরে
এগুলো একটু পড়ার চেষ্টা করবে। বিষয়টা খুবই জটিল নয়, একটু বুঝে পড়লে মোটামুটি তোমরা পড়তে পারবে, খুব জটিল বিষয় নয়। তো আমি একবার টানা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা সকলে একটু বুঝে নাও। আমি একবার টানা পড়ছি, সকলে দেখে নাও। বলা হচ্ছে ওকানা আবু হানিফা বলছে হাসান, আগের ওটা বলে নেই। আবু হানিফা হোসনুল ওয়াজহি, তিনি সুন্দর চেহারা বিশিষ্ট। ওকানা আবু হানিফা হাসান আল মাজলিস, তানার জন্য ছিলেন উত্তম মনোরম মজলিস ছিল। শাদিদ আল কারাম, তিনি ছিলেন প্রচণ্ড মর্যাদা এবং সম্মানের অধিকারী একজন ব্যক্তি। হাসান আল মাওয়াসাতে, তিনি ছিলেন সমবেদনার অধিকারী। লে খওয়ানিহি, তানার ভাইদের জন্য। ওয়াকানা রবা আতান, এবং তিনি ছিলেন মাঝারি গড়নের মিনার রিজাল, মানুষদের মধ্যে। ওয়াকিলা, বলা হয়ে থাকে বা কেউ কেউ বলেছেন কানা তুয়ালান, তিনি দীর্ঘকায়ও ছিলেন, অর্থাৎ তিনি লম্বাও ছিলেন। ইয়ালুহু, তাকে উচ্চে আরোহণ করত অথবা স্পষ্ট করে দিত। সামরাতান, মানে তার গায়ের তামাটে রং, তামাটে বর্ণ, যে ভিড়ের মধ্যেই তিনি থাকতেন না কেন তাকে উচ্চে আরোহণ করত বা তাকে স্পষ্ট করে দিত। মানুষ সব সময়ের জন্য তাকে চিনতে পারতেন তার গায়ের রং দেখে। আহাসানান নাস, তিনি মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মান্তিকন, বাকশক্তির অধিকারী ছিলেন। ও আহলাহুম নগমা, এবং সুমধুর সুরের অধিকারী ছিলেন। ওয়াকানা শাফি রহমতুল্লাহ তাআলা, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন কিল আলী মালিক, মালিককে বলা হলো হাল রাআইতা আবু হানিফা, তুমি কি আবু হানিফাকে দেখেছো? কলা নাম, সে বলল অবশ্যই দেখেছি আমি। তো রাআইতু, আমি দেখেছি, রাজুলান, ব্যক্তিকে, লাউ কাল্লামাকা, যদি তিনি কথা বলেন, ফি হাজি শারিয়াতে, কোনো খুঁটির বিষয়ে যদি কোনো কথা বলে, আইয়াজ আলাহা, যেটা তিনি করে দেবেন, জাহাবান, সোনা, লাকামা হুজ্জাতিহি, অবশ্যই প্রমাণ দ্বারা সেটা তিনি সোনায় প্রতিষ্ঠিত করে দেবেন। রাওয়া, এবং রাওয়া হারমালাত ইবনে ইয়াহিয়া, তিনি বর্ণনা করেছেন। কে বর্ণনা করছেন? হারমালাত ইবনে ইয়াহিয়া বর্ণনা করছেন আনি শাফি থেকে, যে আন্নাহু কল, নিশ্চয়ই তিনি বলেছেন, আন্নাস আয়ালুন, মানুষ পরিবারভুক্ত, আলা হাউলাই খামসা, ওই সমস্ত মানুষগণ, খামসা, 5 শ্রেণীতে বা 5টি পরিবারভুক্ত। মান আরাদা, যে ইচ্ছা রাখে, ইয়াতা বাহারা, পাণ্ডিত্য অর্জনে, ফিল ফিকহে, ফিকহার বিষয়ে, ফাহু আয়ালুন, সে কি করবে? পরিবারভুক্ত হবে। আলা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের পরিবারভুক্ত হবে। হমান, তারপর বলছে কানা আবু হানিফা, কেননা আবু হানিফা ছিলেন মিম্মান উফিক আলাহুল ফিকহে, এমন ব্যক্তি, আবু হানিফা মিম্মান উফিক আলাহু, এমন ব্যক্তির মধ্যে গণ্য ছিলেন যে উফিক আলাহুল ফিকহে, যাকে ফিকার বিষয়ে প্রচুর জ্ঞান দান করা হয়েছিল, বা তিনি ফিকার বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। অমান আরাদা, এবং যে ইচ্ছা রাখে, আইয়াতা বা হারাফে, শের, কাব্য কবিতা রচনায়, ফাহুয়া আয়ালুন, সে যেন পরিবারভুক্ত হয়, আলা জুহাইর ইবনে আবি সুলমার পরিবারভুক্ত হয়ে যায়। অমান আরাদা ইয়াতা বাহারা, আর যে পণ্ডিত্য অর্জন করতে চায়, ফিল মাগাজি, যুদ্ধের বিষয়ে, ফাহু আয়ালুন, সে যেন পরিবারভুক্ত হয়, আলা মুহাম্মদ ইবনে ইসহাক, অর্থাৎ একজন মুহাম্মদ ইবনে ইসহাক, এই ব্যক্তি ছিলেন যুদ্ধের পারদর্শী এবং ট্রেনিং প্রাপ্ত একজন ব্যক্তি, মানুষদেরকে ট্রেনিং দিতেন। তো তিনি যেন যারা যুদ্ধে পাণ্ডিত্য অর্জন করতে চায়, তারা যেন অবশ্যই মুহাম্মদ ইবনে ইসহাকের শরণাপন্ন হয়, অর্থাৎ তার পরিবারভুক্ত হয়। তোমরা বিষয়টা শব্দ ধরে একটু পড়ে নেবে, আশা করি কোনো অসুবিধা এখানে হবে না। এইভাবেই তোমরা যেভাবে লিখে নাও, বইয়ের উপরে কিছু কিছু লিখে নেবে, নিয়ে পড়বে। আশা করি তোমরা প্রত্যেক শব্দটা এবং বিশ্লেষণগুলো এবং ব্যাখ্যাটাও বুঝতে পারবে। তো এরপরে তোমাদের একটি হাদিস ক্লাস আমি করে দিচ্ছি, তোমরা এটা সকলে অবশ্যই দেখে নেবে। আমি পড়া শুরু করে হয়তো এটা আর পড়াবো না, হয়তো এরপর থেকে পড়া শুরু করব। তোমরা একটু মোবাইলের ভিডিওর মাধ্যমে এটা একটু নিজেদের মতো ঠিক করে নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।